বন্ধুরা বাঁদিকে দেখুন 12 চাকা গাড়ি কি অবস্থা আছে। গাড়িটা বাঁদিকে পাল্টি হয়ে গেছে, দেখুন সামনে এসে দাঁড়িয়ে পড়েছে। এতে সত্যি কিছু বলার নেই। হ্যালো বন্ধুরা, আমি মনোজ বাগচি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা নতুন একটা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। আমি আছি এখন কাটোয়াতে, এখান থেকে গাড়ি ছেড়ে যাবো ফালাকাটা, বেঙ্গল টু বেঙ্গলের মাল আছে, এবার আর আসাম যাবো না। তাহলে বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি, আমার এই অবধি সাবস্ক্রাইবার হয়েছে 9টা। 100 সাবস্ক্রাইবার হয়ে গেলে আমি আমার গাড়িতে একটা ধামাকাদার হর্ন লাগাবো। আপনাদের অপেক্ষায় শুধু আছি, আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই হবে। এই হচ্ছে গাড়ি আমার, সে তো আপনারা জানেন, আপনারা আমার 3টে ভিডিও তো দেখেছেন। এটাই হচ্ছে গিয়ে আমার গাড়ি। দেখুন সামনের থেকে কেমন লাগছে সেটাও কমেন্টে বলবেন, পিছন থেকে কেমন লাগছে সেটাও কমেন্টে বলবেন। আপনাদেরকে দেখাচ্ছি গাড়ি আমার পিছন থেকেও। আমি কাটোয়ার আগে একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছি। এই যে পিছন থেকে আমার গাড়ির লুক দেখুন, আর এই হচ্ছে গিয়ে রাস্তা দেখুন। বিশাল গরম পড়েছে, রাস্তায় গাড়ি চলছে না। ফাইনালি বন্ধুরা আমি কাটোয়ার থেকে এখন গাড়ি ছাড়ছি। চলুন আমার সঙ্গে রাস্তায় কি কি হয় দেখতে থাকুন। I've never seen the stars like how they're looking tonight. You must be shining your way over to me. There's something kind of physical that's bound in the room. There's a reason that you're here and you know. এই যে আমার ডান দিকটাতে আছে বাস স্ট্যান্ড, এখান থেকে সামনে আছে স্টেশন, 5 মিনিটের রাস্তা আছে এখান থেকে। আপনারা যদি কেউ কোনো সময় কাটোয়া আসেন, স্টেশন আর বাস স্ট্যান্ড পাশাপাশি আছে, 5 মিনিটের রাস্তা আছে। সামনে একটা 3 মাথা মোড় আছে, এই মোড় থেকে ডান দিকে চলে গেলে কাটোয়া সিটি, আর বাঁ দিকে চলে গেলে একদম বোলপুর চলে গেল। দেখুন বাসওয়ালা দেখুন সামনে এসে দাঁড়িয়ে পড়েছে। এতে সত্যি কিছু বলার নেই। এখান থেকে আমি হেল্পার সাইড ঘুরে যাব। এদের জন্য দিনের বেলা রাস্তায় চলা যায় না, এই বাসওয়ালাদের জন্য। দেখুন আমার সামনে আছে, সামনে আবার দাঁড়িয়ে পড়বে এক জায়গায়। আমরা কাটোয়া স্টেশনে প্যাসেঞ্জারগুলো তুলবে। দেখুন বন্ধুরা ভটভটি বিচুলি লোড করেছে, দেখুন সাংঘাতিক লাগছে। একটা না দুখানা ভটভটি। আমার ডান দিকে আছে কাটোয়া স্টেশন বন্ধুরা। এই দেখুন বললাম না বন্ধুরা, সামনে বাসটা দাঁড়িয়ে পড়বে। দেখুন দাঁড়িয়ে পড়েছে রাস্তার উপরে, একদম পুরো রাস্তার উপরে দাঁড়িয়ে পড়েছে। এই যে আমার ডান দিকটা দিয়ে সোজা হেঁটে চলে গেলে উঠে পড়বে আপনি কাটোয়া স্টেশনে। এই দেখুন কি বলবো, আমার সামনে আর একজন দাঁড়িয়ে আছে। বাসওয়ালাদের কিছু বলার নেই, দিনের বেলায় যেখানে সেখানে দাঁড়িয়ে পড়বে বাস আর টোটো। এই যে আবার দাঁড়িয়ে পড়েছে।
বলবো, কিছু বলার নেই এদের। বাবার রাস্তা মনে করো সব কিছু। দেখুন আমি ডান দিক থেকে বেরোবো, আবার গাড়িটা আগাবে, আমাকে ওভারটেকই করতে দেবে না। আমাকে ওভারটেকই করতে দিল না, কিছু বলার নেই, বাদ বলার নেই। কাটোয়ার থেকে এই রাস্তাটা সোজা চলে গেল বর্ধমান, আমি চলে যাবো ডান দিকে পুরীসাগরের দিকে, ড্রাইভার সাইডের দিকে আমি চলে যাবো। বন্ধুরা এটা হচ্ছে চরকি ব্রিজ, কাটুয়া পার করে এই ব্রিজটা পড়ে। ব্রিজটা বেশি বড় না অবশ্য, ব্রিজের টোল ট্যাক্স লাগে 30 টাকা। আমাদের নবদ্বীপ ব্রিজেও যেরকম টোল ট্যাক্স লাগে, আমাদের 6 টাকা গাড়ি 30 টাকা, এই ব্রিজের টোল ট্যাক্স লাগে 30 টাকা। একজনা দাঁড়িয়ে আছেন, দেখতেই পাচ্ছেন, টোল ট্যাক্স নেওয়ার জন্য। টোল ট্যাক্স নিয়ে আমাকে 20 টাকা ফেরত দিয়ে দিয়েছে। এই টোল ট্যাক্সটা কিছুদিনের মধ্যে বন্ধ হয়ে যাবে, সামনে আর একটা নতুন টোল ট্যাক্স চালু হচ্ছে, ওটা হবে ফাস্ট্যাগ টোল ট্যাক্স। তখন হয়তো টোল বেড়ে যাবে, কেননা ফাস্ট্যাগে টোল হবে যেহেতু। এই যে এখানে টোল ট্যাক্সের কাজ হচ্ছে, টোল ট্যাক্স চালু হয়নি এখন, মাস 6 মধ্যে চালু হয়ে যাবে, ওই টোল ট্যাক্সটা বন্ধ হয়ে যাবে। সামনে এক জায়গায় দাঁড়াবো আমি, কেমন সাংঘাতিক গরম লাগছে বন্ধুরা, কি বলবো। এটা হচ্ছে একটা বাইরে টার্নিং আছে বন্ধুরা, আপনারা যারা গাড়ি চালান তাদেরকে বলছি, বাইক হোক যে কোনো গাড়ি হোক, কখনো এরকম টার্নিংয়ে ওভারটেক করবেন না, আপনাদেরকে দয়া করে আমি বলছি। বেলা পুরো আমার ডান দিক চেপে চলে এসেছে, বাস লাগে সত্যি, কি বলবো। ট্রাকওয়ালা দাদা দেখুন কত সুন্দর নিজের নিজের লাইনে আসে, আর বাস ডান দিক চেপে সবসময় আসে বন্ধুরা, কি বলবো। বন্ধুরা 10 মিনিটের জন্য আমি দাঁড়ালাম এখানে। বন্ধুরা কাটোয়া পার করে এসে আমি এক জায়গায় দাঁড়ালাম, কি বলবো, এখানে হেবি সুন্দর হাওয়া দিচ্ছে। রাস্তার সাইডে এই যে গাড়ি লাগিয়েছি, পিছনে আমার গাড়ি আছে, দেখতেই পাচ্ছেন, এ হচ্ছে কি আমার গাড়ি। এই হচ্ছে কি আমার গাড়ি, দেখুন পুরো ছাওয়ার মধ্যে রয়েছে, আর এই হচ্ছে গিয়ে রাস্তা, আর এইদিকেও রাস্তা আছে। এখানে আমি 2-3টে রিল শ্যুট করবো, কেননা জায়গার লোকেশনটা হেবি সুন্দর লোকেশনে আছে। ইনস্টাগ্রামে ট্রাক রাইডার মনোজ 2.0 বলে এই নামে আমার ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা গিয়ে ফলো করে দেবেন বন্ধুরা। বন্ধুরা গরম কেমন দেখুন, ঘেমে পুরো একাকার কাণ্ড, বিশাল গরম। এখানে আমি খেতে দাঁড়িয়েছিলাম বন্ধুরা, গাছটা দেখতে পাচ্ছেন, ওই গাছের নিচে আছে হোটেল, ওখানে আমি গেছিলাম খেতে। আর এই যে এইদিকে এই গাড়িটা দেখুন অ্যাক্সিডেন্ট করেছে, দেখুন দেখে মনে হচ্ছে গাছে গিয়ে মেরেছে। এটা ওভার স্পিডের ফল বন্ধুরা, কেউ ওভার স্পিডে গাড়ি চালাবেন না দয়া করে। দেখুন বন্ধুরা আমি আছি এখন সালারে, এখান থেকে এই যে সালার স্টেশন সামনে দেখতেই পাচ্ছেন। এই যে সালার স্টেশনের গেট, আমি বাঁদিকে ঘুরে যাব। দেখুন বাইকওয়ালা আসছে, দেখুন এই যে সালার স্টেশন, দেখুন বন্ধুরা আমার সামনে একটা পাথরের গাড়ি রয়েছে, পাথরের গাড়ির ডান দিকে দেখুন একটা সিভিক পুলিশ রয়েছে, গাড়িটার থেকে টাকা নিচ্ছে দেখুন রাতের অন্ধকারে, কি বলবো, কিছু বলার নেই। সিভিক পুলিশটা বন্ধু টাকা নিয়ে চলে গেল, দেখতেই পাচ্ছেন, কি বলবো, কিছু করার নেই। এটা হচ্ছে মমতা ব্যানার্জির লোক বন্ধুরা,
ডান দিকে একটি সিভিক পুলিশ অফিসার দাঁড়িয়ে রয়েছে। দেখুন ওদিক থেকে যেসব গাড়ি আসছে ওইসব গাড়ির থেকে ও টাকা তুলছে বন্ধুরা। ফাইনালি বন্ধুরা চলে এসেছি মোরগ্রাম থেকে আমি ধরলাম 34 নম্বর। প্রত্যেকবার ধরে কৃষ্ণনগর থেকে, এবার ধরলাম মোরগ্রাম থেকে। এখন পুরো ফোর লাইন আর ফোর লাইন একেবারে ধূপগুড়ি অবধি। এটা আর এখন কিন্তু 34 নম্বর নেই, এটা 12 নম্বর হয়ে গেছে। বন্ধুরা বাঁদিকে দেখুন 12 চাকা গাড়ি কি অবস্থা আছে। গাড়িটা বাঁদিকে পাল্টি হয়ে গেছে, রাস্তার থেকে গাড়িটা মনে হয় সাইড করতে গেছে। আমি আছি ফারাক্কা জামে। এটা হচ্ছে গিয়ে ফারাক্কা জামে আমি লাইনে দাঁড়িয়ে আছি, আর এই গাড়িটা যত সম্ভব বাঁদিকে সাইড করতে গিয়ে মনে হয় পাল্টি হয়ে গেছে। কি অবস্থা ছিল, গাড়িটা তেলেঙ্গানার থেকে এসেছে, বহুত দূর থেকে এসেছে। ড্রাইভার খালাসিগুলো গাড়ি ছেড়ে কোথাও যেতে পারবে না, গাড়ির কাছেই থাকতে হবে। তাহলে রাতেরবেলা কেক পাচ্ছে কী করে নিয়ে যাবে বলা মুশকিল। এটা হচ্ছে গিয়ে ফারাক্কা জাম, সামনে ফারাক্কা ব্রিজ আছে, আপনাদেরকে দেখাচ্ছি। আর এই দেখুন হচ্ছে গিয়ে আমার গাড়ি, সে তো আপনারা জানেন। এই যে আমার গাড়ি, আর ওই যে ট্রেন যাচ্ছে দেখুন বন্ধুরা। এই ট্রেনটা এখন ফারাক্কা ব্রিজ ক্রস করবে। আর এই তো আমার গাড়ি, আর পিছনেও দেখুন গাড়ির লাইন রয়েছে লম্বা। এই হচ্ছে গিয়ে বন্ধুরা ফারাক্কা ব্রিজ। ফারাক্কা ব্রিজে রাতেরবেলা সব গাড়ি হেডলাইট বন্ধ করে গাড়ি চালাতে হয়, আপনারা জানেন না, জেনে নিন। আর খুবই বেশি গাড়ি স্পিড তোলা যাবে না, আর ক্যামেরা অ্যালাউ নেই। আমি লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করছি। বন্ধুরা ফারাক্কা ব্রিজ প্রায় শেষ হতে চলেছে, আমি ক্যামেরা বন্ধ করে দেবো, কেননা ক্যামেরা এখানে অ্যালাউ নেই। আর ব্রিজের খুবই মাথায় হচ্ছে কি বিএসএফরা থাকে, ক্যামেরা দেখলে মোবাইলটাকে আমার সুইচ করে দেবে, জন্য ক্যামেরাটাকে আমি বন্ধ করে দেবো এখানে। বন্ধুরা এখন বাজে রাত্রি 2টো, আমি চলে এসেছি ডালখোলায়। প্রচণ্ড ঘুম পাচ্ছে, আর এখান থেকে রাস্তা আছে 200 কিলোমিটার। আপনাদেরকে বেশি কিছু আমি দেখাতে পারবো না, কারণ আমাদের খুব টাইম খুব কম আছে। কালকে সকালে আমাকে খালি করতে হবে গাড়িটা। এই হচ্ছে গিয়ে বন্ধুরা রাস্তা ডালখোলার, ঠিক আছে। আর ওইখানে একটা চায়ের দোকান আছে, ওই সাদা গাড়িটা দেখতে পাচ্ছেন, ওই গাড়ির ওই পাশে একটা চায়ের দোকান আছে। ওখান থেকে চা খেয়ে আমি আবার এখান থেকে রওনা দেবো। আপনাদের সঙ্গে বেশি কথা হবে না, আপনাদের সঙ্গে আবার সকালবেলায় কথা হবে। এই হচ্ছে গিয়ে আমার গাড়ি দেখুন বন্ধুরা। আমার সামনে একটা গাড়ি আছে দেখুন, ওর ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন। বন্ধুরা আমি কিষানগঞ্জ পার করে ফেলেছি, এদিকে বিশাল ঝড় হয়েছে, দেখুন গাছের ডাল ফাল সব ভেঙে গেছে, রাস্তায় পাতায় ভর্তি একেবারে। ভালোই ঝড় হয়েছে মনে হচ্ছে এদিকে। আমাদের কলকাতার ঝড়টা এখন এদিকে এসেছে। বন্ধুরা এখন বাজে সকাল 6টা, আমি শিলিগুড়ির 10-15 কিলোমিটার আগে আছি। ঘটবটি দেখুন বন্ধুরা কত স্পিডে যাচ্ছে, আমার স্পিড আছে 50। দেখুন ও মিনিমাম 50-এ 45-50-এ যাচ্ছে ও।
বন্ধুরা এখন বাজে সকাল 6:30, আমি চলে এসেছি জলপাইগুড়িতে। কি বলবো বন্ধুরা, বিশাল ঘুম পাচ্ছে, এই জন্য দাঁড়ালাম। নিচে দাঁড়িয়ে 5-10 মিনিট হাঁটাচলা করি, দিয়ে এখান থেকে আবার গাড়ি ছেড়ে ফালাকাটা যাবো। হেভি লোকেশনে দাঁড়িয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা জলপাইগুড়িতে আমি এইখানে দাঁড়িয়েছি, এ দেখুন এইখানে হেভি সুন্দর একটা প্রজেক্টের কাজ চলছে, হেভি সুন্দর লাগছে। এখনো কাজ কমপ্লিট হলে ভালো লাগবে। আর এই হচ্ছে গিয়ে রাস্তা, আর এই হচ্ছে গিয়ে আমার গাড়ি। ফাইনালি বন্ধুরা আমি চলে এসেছি তিস্তা ব্রিজে। এটা হচ্ছে গিয়ে তিস্তা ব্রিজ। আগেও একটা ভিডিওতে আমি বলেছি এবং দেখিয়েছি ব্রিজটা। তখন জল ছিল না, এখন পুরো জলে ভর্তি তিস্তা নদীতে। দেখুন এদিকে আছে রেল ব্রিজ, আর এই দেখুন পুরো জলে ভর্তি। আমি ধূপগুড়ি চলে এসেছি। এখান থেকে আর মাত্র ফালাকাটা 17 কিলোমিটার রাস্তা আছে। আমি এই মোড় থেকে ডান দিকে ঘুরে যাবো টাইগার সাইড। মোড় থেকে টাইগার সাইড ঘুরে যাবো। হচ্ছে গিয়ে ধূপগুড়ি মার্কেট। দেখুন বন্ধুরা এখানে বৃষ্টি হয়েছে আর সামনে বৃষ্টি হয়নি। দেখুন রাস্তা পুরো শুকনো। এখানে রাস্তা পুরো শুকনো, দেখুন বৃষ্টি হয়নি এখানে। আর পিছনেও এখানে বৃষ্টি হয়ে গেছে। চলে এসেছি, এখান থেকে মাত্র 3 কিলোমিটার মতন রাস্তা আছে। ফাইনালি বন্ধুরা কালকে দুপুরে 1টায় গাড়ি ছেড়ে এখন সকাল 8:30 বাজে আমি চলে এসেছি ফালাকাটাতে। এই মোড় থেকে ডান দিকে আর মাত্র 2 কিলোমিটার ফালাকাটা। এটা হচ্ছে কি ফালাকাটা ধূপগুড়ি মোড়। ফালাকাটার মেন চৌপতি। দেখেন সাইকেলওয়ালাটা, দেখেন কিভাবে ঢুকলো। বাদিকে এই রাস্তাটায় চলে গেলে এটা চলে যাচ্ছে আলিপুরদুয়ার। এখান থেকে মাত্র 40 কিলোমিটার রাস্তা আলিপুরদুয়ার। আমি ডান দিকে আর 500 মিটার গিয়ে খালি করব গাড়ি। লোকেশন দিয়েছে এইখানে, এই লোকেশনে খালি হবে গাড়ি। এই যে বন্ধুরা পার্টির এই লোকেশনে চলে এসেছি। এটা মনে হচ্ছে পার্টির দোকান। দেখি পার্টির গোডাউন কোথায়, দেখি পার্টির কোথায় গাড়ি খালি করে। বন্ধুরা পার্টির গোডাউন সেই জায়গায়, ট্র্যাক্টর যাওয়ার রাস্তায় গাড়ি নিয়ে যাচ্ছে। বন্ধুরা কি বলবো, আর কিছু বলার নেই। দেখুন এইসব রাস্তায় ট্র্যাক্টর চলে, এত বড় গাড়ি ঢোকে, তাও গাড়ি নিয়ে ঢুকতে হচ্ছে আমাদেরকে। দেখুন রাস্তাটা দেখুন, ওই যে আগে হাঁটতে হাঁটতে লেবার যাচ্ছে, ওরা গাড়ি খালি করবে। দেখা যাক কত ভিতরে নিয়ে যায়। 1 কিলোমিটার নিয়ে চলে এসেছে এরকম। দেখা যাক এখান থেকে কতটা নিয়ে যায়।
বন্ধুরা এটা হচ্ছে কি রাস্তা, আর এইখানে আমার গাড়ি লাগানো হয়েছে। দেখুন রাস্তা, দেখুন ট্র্যাক্টর আসার রাস্তা। আর এই হচ্ছে কি গোডাউন, গোডাউনে গাড়ি লাগানো হয়েছে। এই হচ্ছে কি আমার গাড়ি খালি হচ্ছে এখন। পিছনে দড়ি ত্রিপল খোলা কমপ্লিট। ফালাকাটায় গাড়ি খালি হয়ে গেছে বন্ধুরা, সেটা তো আপনাদের ভিডিওতে দেখেছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন আর একটা লাইক করে দেবেন। ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা।